কোনটা করলে পাড়া প্রতিবেশীর ক্ষতি হয়, এই ক্ষতিগুলি করা যাবে না। কেউ অসহায়ত্ব বোধ করলে তার পাশে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। একটা সমাজ কিভাবে গঠিত করতে হয়, একটা রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়, পরিবার সমাজতন্ত্র কিভাবে গঠন করতে হয়, আল্লাহ বললেন আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠালাম আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনাবে। আবার এখানে আয়াতগুলো কোরআনুল কারীমের আয়াত বোঝানো হয়েছে। কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে আপনি কিভাবে পরিবার গঠন করবেন, কিভাবে সমাজ গঠন করবেন, কিভাবে সুগঠিত একটা রাষ্ট্র গঠন করবেন, কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে যখন পাঠালাম, আমার হাবিব যখন তোমাদেরকে আয়াতগুলি শোনাবে, বিধিনিষেধগুলি শোনাবে, হুকুম আহকামগুলি শোনাবে, পরিবার চালানোর নিয়ম কানুন শোনাবে, সমাজ চালানোর নিয়ম কানুন শোনাবে, রাষ্ট্র গঠনের নিয়ম কানুনগুলি শোনাবে, যখন শোনাবে, যখন তোমরা শুনবে, আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিহিম, যেইগুলি শুনে শুনে তোমাদের অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে, গুনাহ দূর হয়ে যাবে, দুর্নীতি করার বিষয়বস্তুগুলি দূর হয়ে যাবে, সব পাপাচার তোমাদের হৃদয় থেকে যখন দূর হয়ে যাবে, তোমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করে দিবেন কে? কারণ মানুষ যদি খারাপ কথাই শুনতে থাকে, মিথ্যাটাই শুনতে থাকে, তাহলে ওরা মিথ্যাটাকেই সত্য মনে করবে। যদি মিথ্যা এবং সত্যকে যদি তারা পার্থক্য করাটা বুঝতে পারে, তাহলে তাদের হৃদয়ে উপলব্ধি হবে এটা মিথ্যা, এটা সত্য। আল্লাহ বলছেন যে যখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়াতের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিবেন, তখন মানুষের অন্তরগুলি পরিশুদ্ধ হবে, তাদের হৃদয় থেকে কুপ্রবৃত্তিগুলি, কুমন্ত্রণাগুলি সবগুলি দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন খারাপ কাজকর্ম বলতে যা বুঝায়, যত খারাপ কাজকর্ম আছে, ঠিক না? যেমন মসজিদে করতেছেন, মসজিদে টাকা দিচ্ছেন, ভালো কাজ, নামাজ পড়ছেন, ভালো কাজ, দাড়ি রাখছেন, ভালো কাজ, টুপি পাঞ্জাবি ইত্যাদি, ভালো কাজ তো ভালো কাজই, ঠিক না? এটা আপনি বুঝতে পারতেছেন। রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করা, বলেন সবাই, দাঁড়ায় পানি খাওয়া, দাঁড়ায় টাইগার খাওয়া, টাইগার বুঝেন নাই, বাঘ খায় না আর কি, টাইগারের পানি খায়, দাঁড়া দাঁড়া খায়, এটা খারাপ কাজ। এমন একটা খারাপ কাজ, শয়তান কই তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুইও যেমন শয়তান আমিও তেমন শয়তান, তুইও দাঁড়ায় খাস, আমি শয়তানও দাঁড়ায় খাই। যদি কোরআন হাদিস দিয়ে যদি আমাদের ভাইদেরকে না বোঝানো হয়, তাহলে ওনারা কি বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ? আল্লাহ বলেন ভালো খারাপ বোঝাবার জন্য, সত্য মিথ্যার পার্থক্য বোঝাবার জন্য আমি আল্লাহ তাআলা আমি আমার হাবিবের উপরে কোরআন নাযিল করেছি। ওই কোরআনের বিধিবিধানগুলি, আয়াতগুলি যখন শোনাবে, মানুষ ভালো খারাপ বুঝতে পারবে, আর মানুষ ভালো খারাপ যখন বুঝতে পারবে, ওরা খারাপটাকে বর্জন করবে, ভালোটাকে তারা পালন করবে, ধরে রাখবে। এদের দ্বারাই আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিশুদ্ধ পবিত্র বানায়া দিবে। অন্তর পবিত্র হইলে ভালো কাজ, ভালো কথা মজা লাগবে। অন্তর পবিত্র হইলে নামাজের কথা ভালো লাগবে, দাঁড়ির কথা ভালো লাগবে। অন্তর যদি পবিত্র হয়, আপনার অন্তর যে পবিত্র বুঝবেন কেমনে? যেমন আপনি সমাজের, রাষ্ট্রে যত ভালো কাজ দেখবেন আপনার কাছে ভালো লাগবে। নামাজি আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এদেরকে দেখলে ভালো লাগবে। আর যদি এদেরকে দেখলে যদি অন্য কিছু মনে হয়, তাহলে বুঝবেন আপনার অন্তর পরিশুদ্ধ নয়। আপনি মাদ্রাসায় টাকা দিচ্ছেন না, মসজিদে দিচ্ছেন না, ইয়াতিমখানায় দিচ্ছেন না, অসহায়দেরকে দিচ্ছেন না, গান বাজনায় দিচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, সেখানে দিচ্ছেন, বুঝতে হবে আপনার অন্তর পরিশুদ্ধ হয় নাই। আপনার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষের অন্তর যদি পরিশুদ্ধ হয়, দুর্নীতি করবে না, জায়গা জমি দখল করবে না, একজন আরেকজনের উপর অত্যাচার করবে না, নির্যাতন করবে না, নারীদেরকে প্রিজিং করবে না। কথা বলে ঠিক কিনা? অন্তর তো পরিশুদ্ধ, আল্লাহ এই জন্য বললেন ওয়ায়ুযাক্কিহিম, অন্তর পরিশুদ্ধ হবে। শুধু তাহাই নয় যে অন্তর পরিশুদ্ধ হবে, তাহাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন আমার হাবিবি শুধু তোমাদেরকে আয়াত শুনিয়ে দিয়ে শুধু অন্তর পবিত্র করবে না, শুধু অন্তরটাই পরিশুদ্ধ হবে না, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান আমার নবী শিক্ষা দেবে। জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে সবগুলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ পাকের পাঠানো গ্রন্থ থেকে। নবী আলাইহিস সালাম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে,
ওই কিতাবের নাম হলো কালামুল্লাহ, ওইটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা যা কিছু আছে আমার নবী তোমাদেরকে শিক্ষা দেবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বললেন, যদিও তারা ইতিপূর্বে খারাপ কাজে ছিল, যদিও তারা ইতিপূর্বে পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিল, কিন্তু এরা যখন অন্তর পরিশুদ্ধ করবে, ওরা যখন ভালো কাজের আঞ্জাম দেবে, নবী আলাইহিস সালামের শিখানো পদ্ধতি যখন তারা গ্রহণ করবে, আমি আল্লাহর পদ্ধতি যখন তারা গ্রহণ করবে, জ্ঞান বিজ্ঞান শিখবে, আর আমি আল্লাহ তার অন্তরকে পবিত্র বানায়া দেব। এর আগেও যদি তারা অপরাধের মধ্যে ছিল, পথভ্রষ্টতার মধ্যে ছিল জাহেলিয়াতের যুগের লোকেরা, কিন্তু এরা কোরআন ধরার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে, আল্লাহ পাকের বিধিবিধানগুলি মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদিও তারা আগে পথভ্রষ্টতাই ছিল, পাপের মধ্যে ছিল, আমি আল্লাহ কিন্তু তাদেরকে মাফ করে দেব। আগে কত মানুষ পাপাচার আছে না, এমন আগে মদ গাঁজা খাইতো, চুরি করতো, ডাকাতি করতো, ইফটিজিং করতো, আরো কত খারাপ কাজের সাথে জড়িত ছিল, কিন্তু লোকটা এখন পরিশুদ্ধ হয়ে গেছে, লোকটা এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। এমন হাজারো লোক আছে না নাই? জীবনে যত গুনাহ করেছিল, এই কোরআনের কাছে ফিরে আসার কারণে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের পদ্ধতি গ্রহণ করার কারণে, আল্লাহর আদেশ নিষেধগুলি মানার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের যত গুনাহ আছে, অতীতের যা কিছু পাপ করেছে সব তো মাফ করে দিবে, আর সবগুলিকে সওয়াব দিয়া বদলায়া তাদের আমল নামায় আল্লাহ দান করে দিবে। এই জাহেলিয়াতের যুগের মানুষেরা এতটুকু অশান্তিতে ছিল, অশান্তিতে থাকার কারণে মানুষের একটা হাই হতাশ আছে না? যদিও তারা কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, এরাও তো বুঝতেছে আমাদের উপর অবিচার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে। ওরা হাহাকার করে বলতো, আল্লাহ এমন একজন ব্যক্তি পাঠাও না, এমন একজন লোক পাঠাও না যে আমাদেরকে আলোর দিশা দিবে, আমাদেরকে ভালো একটা রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ বললেন, হ্যাঁ, ওই জাহিলিয়াতের যুগের মানুষের হাহাকার, কান্না, নীরবে নিবৃত্তে চোখের বাণী আল্লাহ কবুল করে নিয়েছে। দেখেন, মুমিনদের মধ্য থেকে আল্লাহ নবী পাঠিয়ে পৃথিবীর মধ্যে যত প্রকারের জাতি গোষ্ঠী, যত প্রকারের মানুষ আছে, সকলের উপর আল্লাহ দয়া করেছেন। সুবহানাল্লাহ। সকলের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, সমস্ত জাতি গোষ্ঠীর উপর আল্লাহ পাক দয়া করেছেন। আল্লাহ বলছে, আমি মুমিনদের মধ্য থেকে যে রসুলকে পাঠিয়েছি, কারণ এই পৃথিবীর মধ্যে একমাত্র নবী আলাইহিস সালাম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি মানবতার চাদর নিয়ে শত্রুর পাশেও তিনি দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শিখিয়ে দিয়ে গেছেন, আপনার শত্রু তবুও ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, একদিন না একদিন সে শুধরিয়ে যেতে পারে। বুড়ির মতন তায়েফের যে ঘটনা, বুড়ি কাঁটা দিয়ে রাখতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো আচরণের কারণে ওই বুড়ি মহিলাটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাইফে ওই মসজিদরা এখনো আছে না নাই? যারা গিয়েছেন দেখেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাবেন। নবী আলাইহিস সালামের আগমনের পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। কত পরিকল্পনা, কত সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছে, আপনি কখন নবী ছিলেন? নবী বললেন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানিতে ছিল, মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি রাসূল নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত হয়েছি? তো সেই নবীর যে আমরা উম্মত হলাম, উম্মত হিসেবে আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন নবী আলাইহিস সালামকে যে পাঠালাম, আর শোনো, আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, শোনো না, আমি আমার নবীকে দুনিয়াতে পাঠালাম কেন জানোনি? এটার মৌলিক কারণ আছে তিনটা। নাম্বার 1, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, সাথে ইসমাইলকে নিয়ে দোয়া করলেন, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি তাদের মধ্য থেকে কিংবা আমাদের মধ্য থেকে, আমাদের গোষ্ঠী থেকে, আমাদের বংশ থেকে একজন নবী পাঠান, একজন রাসূল পাঠান। তাদের মধ্য থেকে কেন বললেন? যে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তিনি দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন না, তিনি বলেন যে আল্লাহ আমাদের মধ্য থেকে। আবার বলেন তাদের মধ্য থেকে, আমার পরবর্তী জেনারেশন, পরিবারের ক্ষেত্রে আমার সন্তান, তারপরে নাতি নাতনি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ কিন্তু দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, হে আমাদের রব, তাদের মধ্য থেকে কিংবা আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান, যার দায়িত্ব হবে কে জানেন? যার দায়িত্ব হবে আপনার আয়াতগুলি তিলাওয়াত করে করে জাতির সামনে বলবে, আপনার আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনাবে, তাদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, তাদের অন্তরগুলা পরিশুদ্ধ হয়ে যাবে। ও আল্লাহ, এমন একজন পয়গম্বর পাঠান। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতের ব্যাখ্যায় নবী আলাইহিস সালাম বলেন, শোনো শোনো, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন জানোনি? মৌলিক কারণ ছিল তিনটা। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। এই যে দোয়াটা পড়লাম, এই যে আয়াতটা পড়লাম, নবী বললেন, আমার উম্মতারা, ইবনে কাসিরের বর্ণনায় নবী বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন তোমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের পরে যেই দোয়া করেছেন, ওই দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে আমাকে নবী করে পাঠানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কাবাঘর দেখে দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। আল কাবাতুল মুশাররাফা, কাবাঘর দেখে দোয়া করলে দোয়া কবুল। কি দোয়া করবেন? কি দোয়া করবেন? কাবাঘর দেখার পর একটা একটা করে দোয়া করার সময় কও, কাবাঘর দেখে দোয়া করবেন, আল্লাহ জীবনে যত দোয়া করছি কবুল করে লাইয়েন। সুবহানাল্লাহ। সংক্ষেপ বলল না তো, সংক্ষেপের মধ্যে অনেক কিছু, অল ইন ওয়ান, একের ভিতরে সব। সুবহানাল্লাহ বলবেন না? একের ভিতরে সব না, একের ভিতরে সব। আল্লাহ জীবনে তো কত দোয়াই করছেন, করছেন না? জীবনে অনেক দোয়া করছেন, কাবাঘর দেখে দোয়া করছেন, দোয়া কবুল। যদি ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, একনিষ্ঠতার সাথে যদি আল্লাহর কাছে বলে থাকেন, দোয়া কবুল, দোয়া কবুল। নবী আলাইহিস সালাম বলেন, শুনে নাও, দ্বিতীয় নাম্বার হলো, আমি হলাম ঈসা রুহুল্লাহর সুসংবাদের ফসল। ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে বলে গেছেন যে আমার পর একজন নবী আসবে, যার নাম আসমানে আহম্মদ হবে, জমিনে মুহাম্মদ হবে। যদি তোমরা ওই নবীর সন্ধান পাও, ওই নবীর কালিমা গ্রহণ করে তোমরা ইসলাম ধর্মের উপরে দীক্ষিত হয়ে যাবা। কারণ সমস্ত ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে ওই ধর্মের নাম, জোরে বলুন তো কি? ইসলাম। ঈসা রুহুল্লাহ সুসংবাদ দিয়ে গেলেন, বলে গেলেন আমার পর একজন নবী আসবেন, তার এই এই গুণাবলী থাকবে, তার পিঠে মাহরে নবুয়ত থাকবে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত থাকবে। সুবহানাল্লাহ। তিনি এই নির্দেশনাগুলি বলে গেলেন। আর বললেন, আর কি বললেন? যে যদি তাকে তোমরা জীবদ্দশায় পাও, তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা, তার কাছে আল্লাহ পাক যে ধর্ম দিয়েছেন ওই ধর্মের উপরে তোমরা ধর্মের ভিতরে ঢুকে যাবা, ওই ইসলাম ধর্ম গ্রহণ করবা। আমরা হইলে কি করতাম? তুই না দেওয়ানবাগের মুরিদ, মাইজবান্ডার গেলি কা? তুই না আটরশির মুরিদ, তুই রাজারবাগে গেলি কা? কথা হয় না? ঈসা রুহুল্লাহ একজন পয়গাম্বর, তিনি বললেন, তিনি নবী আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব
বলতে গিয়ে তিনি বললেন যে আমার পরে যিনি আসবেন আসমানের নাম হবে আহমদ, ওই নামটা আল্লাহ নিজে রাখবেন। সুবহানাল্লাহ। জমিনে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাসূল যদি দুনিয়াতে আগমন হয়, নবুয়ত প্রাপ্ত হয়, তার ধর্মটা আগে গ্রহণ করবা। সুবহানাল্লাহ বলে দিলেন। নবী আলাইহিস সালাম বললেন আমার পরে ঈসা রুহুল্লাহ, বলেন আমার পরে যেই নবী আসবে, ঈসা রুহুল্লাহর ব্যাপারে নবী বললেন, ঈসা রুহুল্লাহ যেই নবীর আগমনের কথা বললেন, ওই ঈসা রুহুল্লাহর সুসংবাদের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছে। তৃতীয় নাম্বার হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার মা যে স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের ফসল হিসেবে আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে আমার মা হযরত আমেনা যে স্বপ্ন দেখলেন, যে স্বপ্নটা দেখলেন, কি দেখলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে। স্বপ্নটা ছিল এরকম, হযরত আমেনা বলেন আমার সন্তান যখন গর্ভে, তখন আমার উদর থেকে একটা আলো বের হয়ে যায়, একটা নূর বের হয়ে যায়। ওই নূর বের হয়ে যাওয়ার পরে পারস্য, শাম, সিরিয়া আমার চোখের সামনে দেখলাম স্পষ্ট আলোকিত হয়ে জ্বলছে। মানে আমার চোখের সামনে স্পষ্ট, আমার চোখের সামনে স্পষ্ট শাম, সিরিয়া, পারস্য, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, গোটা এরিয়াটাই, গোটা পৃথিবীটা যেন আলোই আলোই ভরা, উদ্ভাসিত হয়ে গেল। নবী বললেন ওই নূরটা, ওই আলোটা কেউ ছিল না, ওইটা আমি রাসূল ছিলাম। নবী আলাইহিস সালামের হযরত আমেনা স্বপ্নের যে ফসলের কথা বলে নবী বললেন, ওই স্বপ্নে আমার মা যা দেখেছেন ওইটাই আমি রাসূল ছিলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন, তার পূর্বে শাম, সিরিয়ার রাত প্রাসাদগুলি ভেঙে ভেঙে খানখান হয়ে গেল। শাম, সিরিয়ার রাজপ্রাসাদে যত রাজা প্রজা আছে, এরা চিন্তা করলো যে পৃথিবীতে এমন একজন ব্যক্তির আগমন ঘটছে যার কাছে আমাদের শাম, সিরিয়া, রাজপ্রাসাদ সবগুলি যার কদমে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। ওরা জানে ওদের ক্ষমতা আর থাকবে না। পারস্য, শাম, সিরিয়া যে রাষ্ট্রগুলোতে দুর্নীতি করা হচ্ছে, পাপাচার করা হচ্ছে, যত রকমের স্বৈরাচারী করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, ওরা বুঝে ফেলেছে আর অত্যাচারগিরি চলবে না, আর দুর্নীতি চলবে না। ওরা বুঝে ফেলেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগেই রাজপ্রাসাদগুলি সবগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে খানখান হয়ে পড়ে গেল সবগুলি। তারা ভয়ে কাঁপতে লাগলো যে নিশ্চয়ই নিশ্চয়ই শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতেই তিনি আগমন করে ফেলেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি জন্মের বেলায় পৃথিবীর জমিনে আগমন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, জিবরাইলকেও জানিয়ে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন আমার নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করবে। আগমন করার পূর্বেই বাঘের শত্রুতা, হরিণ হরিণ বাঘের শত্রুতা সবগুলি ভুলে গেল। কেন ভুলে গেল? তারা বলল আল্লাহর নবী দুনিয়াতে পদার্পণ করবেন, আমরা একে অপরের শত্রুতা আমরা ভুলে গেলাম। কারণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত আমেনার গর্ভে ছিলেন, তিনি কুয়ার পাড়ে যেতেন পানি আনার জন্য। কি আনার জন্য? পানি আনার জন্য। হযরত আমেনা তিনি নিজে বলছেন আমি যখন কুয়ার কিনারায় পানি আনার জন্য যাব রে, হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, জিবরাইল যা কুয়ার কিনারায় যা, কুয়ার তলদেশে পানি রে, ওই পানি যদি আমার বন্ধু নবীর মা যদি আনতে যায় রে, আমার বন্ধু নবীজির মার বড় কষ্ট হবে। জিবরাইল রে তোর নূরের পাখা দিয়া
দিয়া ধাক্কা লাগাইয়া কুয়ার কিনারায় কিনারায় পানিটা ফিরাইয়া দাও, যেন আমার বন্ধু নবীর আমেনা, যেন বন্ধু নবীর আমেনার পানি আনতে যেন কোন রকম কষ্ট না হয়, যেন কোনো কষ্ট না হয়। হযরত আমেনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্বে, কিন্তু আমার কোন রকম কষ্ট হতো না। সুবহানাল্লাহ, কোন রকম কষ্টই হয় নাই। একদিন বাড়ির আঙিনায় ঘুরছি, বাড়ির আঙিনায় যখন ঘুরছি রে, হঠাৎ করে দেখলাম বাঘ আর হরিণ আমার আসিয়া সালাম দেয়, আল্লাহর নবীর মা আমেনা, আপনাকে আমরা সালাম দিয়ে গেলাম গো, আপনার উপরে লাখো সালাম। হযরত আমেনা তিনি আশ্চর্য হয়ে গেলেন, বাঘ আর হরিণ একটার আর একটা দেখলেই দৌড়ানি দেয়, আক্রমণ করে না? আক্রমণ করে। তিনি আশ্চর্য বোধ করলেন, বাঘ আর হরিণ, এই বাঘ আর হরিণের যখন জবান খুলে গেছে, বাঘ আর হরিণ সালাম দিচ্ছে, তিনি একটু ভয় পেলেন, একটু পিছনে যাওয়ার উপক্রম হয়ে গেল, কারণ বাঘ আর হরিণ ঠিক না, একে অপরের শত্রু। তো বাঘ তো হরিণকে ধাওয়া করার কথা, ওইটা দুইটা এসে আমার সালাম দেয়। বাঘ আর হরিণের জবান আল্লাহ তাআলা খুলে দেয়। আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর এমন কুদরত, এমন ক্ষমতা যাদেরকে দেয়, বুবা জিনিসও কথা বলতে পারে, বুবা জিনিসও কথা বলে। বাঘ আর হরিণ সালাম দেয়, বলে না গো, ভয় পায়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হযরত আমেনা বলেন, সারা জীবন দেখলাম বাঘ হরিণের উপর আক্রমণ করে রে, হরিণের পালের উপর আক্রমণ করে বাঘ আর হরিণ কথা বলে। বাঘ আর হরিণ কয় না গো, আমরা একের উপর শত্রু আসলেই ছিলাম, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করবে গো, এই খবরটা শুনিয়া আমরা বাঘ আর হরিণ শত্রুতা ভুলে গিয়া একে অপরের বন্ধু হয়ে গেলাম। মুসলমান বাঘ আর হরিণ শত্রুতা ভুলে যায়, আর আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, একে অপরের শত্রুতা ভুলি নাই, মারামারি কুবাকুবি দলাদলি ক্ষমতার দখল জায়গা জমির দখল আর যত দুর্নীতি, ঠিক কিনা? আখিরি জামানার নবীর উম্মত হইয়া কই শত্রুতা ভুলছি? ভুলি নাই তো, শত্রুতা ভুলি নাই। কার ক্ষতি কিভাবে করবো, আর রাত দিন ঘুম নাই, ওরা কেমনে কেমনে ক্ষতি করা যায়। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা একে অপরের শত্রুতা ভুলে যাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারো প্রতি হিংসা নয়, বিদ্বেষ নয়। আমি কত সময় বয়ান করেছি, কে কোন দল করলে এই নিয়ে হিংসা। আমরা আল্লাহওয়ালা মুসলমান, কালিমাওয়ালা মুসলমান। আপনি মারা গেলে তো ওই দলের লোক আপনার জানাজায় যাবে, যাবে না? আবার ওই দলের লোক মারা গেলে আপনি তো জানাজায় যাবেন, দোয়া করবেন। মুসলমান কবরে গিয়ে শুইলেন, ওখানে কি দলাদলি আছে? আওয়ামী লীগের আলাদা মাটি দেয়, বিএনপি এটার আলাদা মাটি দেয়, জামাত ইসলাম হেফাজত, এটার দেশ রাহন যাইতো না নাকি? এরকম হুতার সময় কবরে গিয়া ঠিকই পুরো বংশ লিয়ে হুতি দেয়, দুনিয়াতে থাকতে গিয়া কুদাকুদি। কি কথা বুঝেন নাই? দুনিয়াতে থাকতে গিয়া হিংসা বিদ্বেষ দরকার কি রে ভাই? মুসলমান জানাজার মাটির সমস্ত দলের তারা এক, কবরে দাফন করার ক্ষেত্রে কে কোন দলের, সবাই এক দাফন করা হয়। জুমার দিন মসজিদে সমস্ত দলের তারা এক। আমরা সব জায়গায় এক হইতাম পারলাম রে, কিন্তু দুনিয়াতে স্বার্থের জন্য, দলের জন্য এক হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সব ক্ষেত্রে এক, কিন্তু ঈদের নামাজও এক, জুমার নামাজও এক, ঠিক না? বাজার ঘাটে গেছেন, এক একটা মার্কেট কি আলাদা? এটা বিএনপির মার্কেট, এনে বিএনপির তারা যাবে, এনে আওয়ামী লীগের তারা যাবে, এনে জামাতের তারা, এনে হেফাজতের তারা, নাকি? সব কিছুর দিয়া কিন্তু মিল্লা জিল্লা চলতেছে, মাঝখানে খালি কথা বল না কেন? মাঝখানে খালি দল বিদল, মারামারি, কিদাকিলি, কুদাকুদি। দরকার কি ভাই? কোন ভাইয়ের দোয়াটা যেন আমার জন্য কল্যাণকর হয়ে যায় বলা যায়? কথা বলেন, বলা যায় না। হিংসা তাকে করবো যে ইসলাম বিদ্বেষী, কথা কয় না, যে ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের হুকুম আহকামকে নিয়ে কটূক্তি করে, নবী আলাইহিস সালামের আদর্শ নিয়ে কটূক্তি করে, যারা তাগুতি শক্তির সাথে তাল মিলায়, নবীর সত্যতার সাথে তাল মিলায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
আমাদের সম্পর্ক মুমিন আল্লাহওয়ালা নবীওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে। কথা বলো ঠিক কিনা? শত্রুতা ভুলে যায়, শত্রুতা ভুলে যায়। হযরত আমেনা বলেন, আমার গর্বে শিশু মুহাম্মদ প্রত্যেক চন্দ্র মাসের প্রথম তারিখে আসিয়া এক একজন পয়গম্বর আমার সালাম জানাইয়া যেতে। তিনি স্বপ্নে দেখতেন, একদিন আইসা আদম আলাইহিস সালাম, আমেনা রে লাখো সালাম রে আমেনা, সতর্ক থাকবি, তোমার গর্বে যিনি আছেন রে কুল কানাতের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে রে, একটু সতর্ক থাকিস রে আমেনা। এইভাবে হযরত আমেনা বলেন, প্রত্যেক চন্দ্র মাসের প্রথম তারিখে স্বপ্নের ভিতরে এক একজন পয়গম্বর আসি আমাকে সালাম দিত রে, আর আমাকে সতর্ক করাইয়া দিত। সুবহানাল্লাহ। এই নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল। এ মুসলমান, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। নবী দুনিয়ার জমিনে আসিয়া শিরকি বেদাত কুফর যা কিছু আছে সবগুলি সমাজ থেকে দূরীভূত করার তিনি আন্দোলন করে গেছেন, মার খেয়েছেন, উহুদের জমিনে রক্ত ঝরিয়েছেন, ঠিক কিনা? কিন্তু ওই নবী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। ওই নবী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করাকে কেন্দ্র নিয়ে সারা দেশে মিছিল মিটিং হবে, হবে না? কথা কয় না, হবে না? আচ্ছা, মিলাদুন নবীর দিন উপলক্ষে কিন্তু সরকারি ছুটি আছে, আসেনি? আচ্ছা, মিলাদুন নবীর ব্যাপারে হাদিসের মধ্যে কি বলা হয়েছে, এই বিষয়গুলো তো আমাদের জানার দরকার, ঠিক কিনা বলেন? যে মিলাদুন নবীর ব্যাপারে, মিলাদুন নবী সবাই মানে, মানে কিনা? মিলাদ মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। কথা বলেন না কেন? কি কি? মিলাদুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই জন্ম, পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদার্পণ করেছেন, নবী আলাইহিস সালামের জন্ম, জন্মকে কেন্দ্র করে একদল কেক খাইব কাইটা কাইটা, রাক্ষস জীবনে কেক খাইছে না। কথা বলেন না কেন? জীবনে ও কেক খায় নাই, ও কেক খাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবার এবং বৃহস্পতিবার দিন নবী ইসলামের আগমন হয়েছে। কোন দিন যেন? কথা হয় না, কোন দিন? কোন দিন? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ। যদিও তারিখ নিয়ে দ্বিমত আছে, কিন্তু দিনটা সোমবার। সুবহানাল্লাহ। দিনটা কি বার? দিনটা সোমবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন সুন্দর করে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, নবীজি সোমবার দিন আপনারে প্রায় দেখি সোমবার দিন আপনি রোজা রাখেন। আস্তে কোন সুবহানাল্লাহ। সোমবার দিন রোজা রাখেন। নবী কয়, মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন, যালিকা ইয়াউমু উলিদাত ফীহি ওয়া ইয়াউমু বি'সাতিন ফীহি আও উনজিলা আলা ফীহি। নবী বলেন, রে এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছেন, এই দিন আমার জন্ম হয়েছে, শুকরিয়াতান হিসাবে আমি রাসূল সোমবার দিন আমি রোজা পালন করি। নবী আলাইহিস সালামের আগমনের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, নবী রোজা রেখেছেন। ওই দিন রোজা না রাখিয়া কেক কাটিয়া সিলাফির মিছিল মিটিং করে, বিরিয়ানি খাওয়ার মিছিল মিটিং করে, ধান্দাবাজি করে, এরা আশিকে রাসূল নয়, এরা আশিকে শয়তান। আশিকে রাসূল হলে রোজা রাখতো, কথা কন না কেন? আশিকে রাসূল হলে রাসূল যেটা করছে ওইটা করতো, রাসূল একটা না করে উল্টা যেটা করবে, এটাই এটা আহলে সুন্নাত ওয়াল জামাত না, আহলে বিদআত শয়তান। আশিকে রাসূলের রোজা রাখবেন, সোমবার দিন রোজা রাখবেন। নবী আলাইহিস সালাম বললেন, শুনে নাও, এই দিন আমার নবী বললেন, এই দিন
আল্লাহ তাআলা রবিউল আউয়ালে এই সোমবার দিন বিশেষ করে নবী বললেন, এই সোমবার দিন আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর উপরে মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন এই সোমবার। নবীর আগমনের দিন দেখছেন নি, রোজা রেখেছেন। নবী আলাইহিস সালামকে বলা হলো, নবী গো বৃহস্পতিবার দিনও দেখি আপনি রোজা রাখেন। নবী বললেন, বৃহস্পতিবার দিন কেন রোজা রাখছি জানুনি? কেন রাখছি জানুনি? কারণ হলো রে, শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহ হয়। নবী বললেন, গোটা সপ্তাহের আমল যেন আমার মুখের রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য আমি রাসূল বৃহস্পতিবার দিন আমি রাসূল রোজা রাখি। কিন্তু কি করে, আর এক দেশ থেকে ভাড়া করে ভিসা বুজুর ভাড়া করে আইন না মিছিল মিটিং কয়েক লাখ না কোটি টাকা হাতায় লইয়া যায়। কথা কন না কেন? মিছিল মিটিং দেখবেন আশিক রাসূল, আপনি মিছিল মিটিং দেখবেন জোহরের নামাজের খবর নাই, আসরের খবর থাকতো না। অথচ রাসূল প্রকৃতপক্ষে আশিক রাসূল তারা যেটা রাসূল করেছেন তারা ওইটা করবে। কথা কন না কেন? নবী আলাইহিস সালাম যেটা করেছেন এত সুন্দর পদ্ধতি, নবী আলাইহিস সালামের শিখানো পদ্ধতি যাদের ভালো লাগে না ওরা আশিক রাসূল হতে পারে না। মা বাবার কথা যাদের ভালো লাগে না ওই সন্তান সুসন্তান হতে পারে না। মা বাবার কথা যার ভালো লাগে বুঝবেন ওই সন্তানটা সুসন্তান। তেমনি ভাবে নবী আলাইহিস সালামের শিখানো পদ্ধতি যেটা ভালো লাগবে বুঝতে হবে এরাই আশিক রাসূল। কথা কন ঠিক কিনা? নবী আলাইহিস সালামের শিখানো পদ্ধতি যাদের ভালো লাগে না ওটা আশিক রাসূল কইতে পারে, ওইটা তাজা মার্কা শয়তান, ওটা টাটকা বেদাতের দল। দলিল তো দিয়া দিলাম, নবীর হাদিসের উপরে কোরআনের উপরে আর কোন দলিল আছে? কারণ মিথ্যা খোরা যুক্তি দিয়ে ইসলাম চলে না। কথা কন ঠিক কিনা? তুমি যুক্তি দিবা করলে সমস্যা কি আছে না? এরকম একদল আছে করলে সমস্যা কি, তাহলে একটা কাজ করি, জানাজা নামাজ আমরা রুকু সাজদা শুরু করি, সমস্যা কি? কথা কন না কেন? সমস্যা কি? করলে কি সমস্যা আছে? সমস্যা নাই, এদের কথা আর কি, কিন্তু করলে সমস্যা আছে। জানাজার নামাজের বিধিবিধান আল্লাহ দিয়ে দিছে না? এখন আমরা জুমার নামাজ পড়বো একটু পরে, জুমার নামাজ পড়বো, এখন ঈদের নামাজের মতো 6 তাকবীর দিয়ে আল্লাহ কি কম, সমস্যা কি? তাকবীরটা আল্লাহু আকবারই। কিন্তু শিখানো পদ্ধতি আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, সেই পদ্ধতি অনুসরণ করতেই হবে। আল্লাহর কথা, নবীরও কথা। কথা বলে ঠিক কিনা? গত 2 জুমা আগে বলেছিলাম না, আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল যেটা আদেশ করে এটা পালন করো, আমার রাসূল যেটা নিষেধ দেয় ওইটা ছেড়ে দাও। কথা কোন ঠিক কিনা? এরপরে ভালো করে কান্না গান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কি বললেন দেখেন, তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস। নবী বললেন, আমি এইগুলা পছন্দ করি, সোমবার দিন রোজা রাখি, বৃহস্পতিবার দিন রোজা রাখি, কেন জানুনি? এটা আমার বড় পছন্দ লাগে। আল্লাহ সোমবারে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, আমার উম্মতেরা রে, এটা আমার পছন্দ লাগে রে, আমার বড় ভালো লাগে। এই জন্য আমি রাসূল 7টা সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি, এটা আমার পছন্দ। তাহলে যাদের কাছে নবীর আগমনে রোজা রাখা পছন্দ হয় না, বৃহস্পতিবারে তো বাদ দিলাম যে বৃহস্পতিবার রোজা রাখলেন না, কিন্তু নবীর আগমনের দিন কেটে খাইয়া আশিক রাসূল নয়, ওই দিন যারা রোজা রাখবে রে এরা প্রকৃতপক্ষে নবীর পছন্দের কাজটা করলো। আর নবীর পছন্দের কাজ করতে পারলে দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণময় জিন্দেগি আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মা বাবার কাছে পরামর্শ চাইলেন, একটা লোক কয়দিন আগে না গত বছর এটা মিডিয়াতে ভাইরাল হয়েছে, এই লোক এক মেয়ের সাথে প্রেম করতো, 11 বছর 7 মাস 3 দিন প্রেম করছে। এর আম্মা কইছে মাইয়ারা বিয়া করন যাইতো না, এতে বিয়া করছে না, কি করবো, আম্মার পছন্দ হইছে না, আমি করছি না। কি বুঝলেন? আম্মার পছন্দ হইছে না এই জন্য আমি বিয়া করি নাই। তা মার কথাটা প্রাধান্য দিছে। আর যিনি শুধু মা বাপ না, আল্লাহর পরে গোটা পৃথিবীতে আপনার জীবন যৌবন দিয়া মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে যেই নবীকে ভালোবাসতে বলা হয়েছে ওই নবী বলছেন ওইটা আমার পছন্দ। নবীর পছন্দ মতো নবীর আগমনের দিন যারা রোজা রাখে না, বেদাতি আমল করে, এরা আশিক রাসূল
বেদাত শয়তান। রাসূল বলেন আমার পছন্দ, তো নবীর পছন্দ হলে আপনার পছন্দ লাগে না কা? বুঝা লাগে তোমার কাছে মুনাফিকি আছে, তোমার অন্তর পরিশুদ্ধ হয় নাই। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ রাখবেন ইনশাআল্লাহ। তাইলে তো হাসর ময়দানে কইদারাম আল্লাহ তাআলা রে, নবীর আগমনের দিন বন্ডামি করি নাই, রোজা রাখছি, আপনার নবীর পছন্দ, এই জন্য আমরাও পছন্দ করলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে, ঠিক না? আগামী 28 তারিখ, 7 তারিখ রাইতে, 27 তারিখ রাইতে সেহরি খাইবেন, 28 তারিখ রবিউল আউয়াল, 12 দিন, ঠিক না? 12 রবিউল আউয়াল, সেই হিসাব করে রোজা রাখবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো বললেন, তিরমিজির বর্ণনায়, নাসাই শরীফের বর্ণনায় 2307 নাম্বার হাদিস। 60 আর কি 60, 50 এর পরে 10 আর কি 7 কইলে আবার অনেকে বুঝবে না। 7 নাম্বার হাদিস, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাহাররা সিয়াম